সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমিও আঁকতে পারি। তোমাদের সাথে আছি আমি চারু হাবিব। আমরা কি বলেছিলাম গত ক্লাসে ওয়ান দিয়ে কি কি হয় সেটা আঁকবো। তাহলে আজকে আমরা ওয়ান দিয়ে কি কি আঁকা যায় সেটা দেখি। ওয়ান দিয়ে ওই যে বলেছিলাম সরলরেখা, সরলরেখা কয়টা আঁকলাম এখানে? একটা, আরেকটা, আরেকটা, এটা হলো তিনটা, আরেকটা দিই, এটা হলো চারটা। তারপরে ত্রিভুজের মতো এবার চোখা করে দাগ দিব। এখানে আমরা নিপটা দিয়ে দিব, নিপ। এখানে সোজা স্ট্রেট একটা টান হবে, গোল করে একটা টান দিয়ে দিব। বলো তো এটা কি? পেন্সিল। তাহলে পেন্সিলটা কিভাবে সহজে আঁকা যায় সেটা তো দেখলে। তো এখন আমরা কি আঁকবো? মোমবাতি। মোমবাতিটা কিভাবে সহজে আঁকা যায় সেটা আমরা দেখি। একটা ওয়ান লিখবো, সুন্দর করে ওয়ানের টানটা দিব স্ট্রেট করে, বুঝেছি? তার নিচে ওয়ানের নিচে একটা দাগ থাকে, এটাকে আমরা ডান সাইডে বড় করে দিব, বুঝেছি? এরকম আরেকটা নিচে আরেকটা দিব, হয়েছে দুটা। এবারে এটার সাথে এটা যোগ করে দিই, এটার সাথে এটা যোগ করে দিই। এবার এইরকম আরেকটা দাগ আমরা এই পাশে দিব, সোজা করে দিব, বুঝেছি? এবার এখানে একটা গোল করে দাগ দিব। এবার এই যে ওয়ানের মাথাটা এটা নিচে দিয়ে আমরা গোল করে দিব, আরেকটা দিয়ে দিই, আর মাঝখানে একটা লম্বা দাগ দিব, দিয়ে এখান থেকে পাতার মতো করে এঁকে দিব, পাতার মতো করে দিয়েছি। এবার ওই যে আমরা কি এঁকেছিলাম, শূন্য দিয়ে সূর্য আঁকা শিখেছিলাম, সেই সূর্যের যে আলোটা, সেই আলোটা কিরকম ছিল? একটা বড়, একটা ছোট, বড়, ছোট, বড়, ছোট, এরকম করে প্রত্যেকটা দাগ আমরা দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে? আলো হয়ে যাবে। মোমবাতিটাকে আমরা একটা ফিতার এঁকে দিই, ঠিক আছে? কত সহজ মোমবাতি আঁকা। আমরা ওয়ান দিয়ে কি কি আঁকা শিখলাম? তিনটা আঁকা শিখেছি। সেটা কি কি? মোমবাতি, সেটা আঁকা শিখেছি, পেন্সিল। মোমবাতি আঁকা দেখানো শেষ। এখন আমরা আঁকবো ফ্ল্যাগ, মানে পতাকার স্ট্যান্ড সহ পতাকা, ওয়ান দিয়ে। এবার বড় করে একটা ওয়ান আঁকবো, বড় করে, বড় করে আঁকবো, ঠিক সেম ওই যে আমরা মোমবাতি যেভাবে এঁকেছি সেভাবে আঁকবো। ঠিক তার পাশে চিকন করে আরেকটা দাগ দিলাম, দিয়েছি? এবার এটাকে সোজা করে এভাবে দাগ দিয়ে এই মাথাটাকে ত্রিভুজের মতো করে দিয়ে দিলাম। আবার মোমবাতির নিচে যেভাবে দিয়েছিলাম এর নিচে আরেকটা দাগ দিই। এখন যদি এটাকে আরো বড় করতে চাও তাহলে এখান দিয়ে একটু বড়, এখান দিয়ে একটু বড় করে নিচে আরেকটা দাগ দাও, তাহলে কি হয়ে যাবে? সিঁড়ির মতো হয়ে যাবে। হয়েছে সিঁড়ির মতো। কারণ প্রত্যেকটা আঁকাতেই আমাদের সূত্র প্রয়োজন। দেখো ওই যে চতুর্ভুজ এঁকেছিলাম, মনে আছে? সেই চতুর্ভুজটা এখন এখানে আমরা আঁকবো, বুঝছো? তারপরে কি আমরা বৃত্ত এঁকেছিলাম, সেই বৃত্তটা মাঝখানে দিয়ে দিব, দিয়েছি? পতাকা কি বাঁধা থাকে না? স্ট্যান্ডের সাথে এটার সাথে বাঁধা থাকে, তাহলে বাঁধা থাকলে কি হবে? এই ফিতাটাকে এটার সাথে এটা যোগ করে দিতে হবে, পিছনে এরকম দুইটা দাগ দিতে হবে। তাহলে কি মনে হবে? পতাকাটা এটার সাথে বাঁধা আছে। তাহলে কি আমরা পতাকা আঁকা শিখেছি? পতাকা। তাহলে বন্ধুরা আমরা ওয়ান দিয়ে কি কি আঁকলাম সেটা আমরা জেনে গেছি, তিনটা এঁকেছি। সেই তিনটা আগামী ক্লাসে কে কিরকম এঁকেছো যদি তোমরা চাও আমার কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আঁকাগুলো পাঠাতে পারো, আমি দেখবো তোমরা আসলে আঁকতে পারো কি না। তাহলে আমরা নেক্সট ক্লাসে আঁকবো টু, টু দিয়ে কি আঁকা যায় সেগুলো আমরা শিখবো। আজকের জন্য আল্লাহ হাফেজ।